আর কি পঙ্গপালের মতো সব ছুটে আসছি কান কাহিনী কি আমরা চলে আসলাম। তুই আবার কে কাছিস কি জানিস এর কে কানে দেখে তোরা কোনে ছিলি হলে কি করছিলি আমরা হলে কাঠের ভিতরে কাজ করছিলাম। এর কে কানে শুনে চলে আইছি হ্যাঁ, এটা কোনো কথা এ মনে আসলে সে যুদ্ধে বাইতে গেছে বাংলাদেশে। ওরে এ তো সব সময় রে কে কাই রে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধে বাইতে গেছে মনে হল। এই চাচা আমি না কিডা এইটি এই তোর ঘটনা চাচা আমি না চাচা। কিডা রে এই দিকে তুই তো কি ঘটনা চাচা আমি না তুই এই দৌড় মারছিস কেন চাচা এইটি চাচা। কি ঘটনা ঘটেছে এবার ক কষি ক চুলকে কেমন আছে প্রকৃতির বাতাস জন্য ইটকে ধরছে। মানে খুব ভালো লাগছে আরে ঠিক আছে তাতে কবি যে চাচা ভালো লাগছে তা যেভাবে ঘটনা শুরু করি আমি মনে করলাম বোধহয় যে ওই চুল কাটার পরে আবার কোনো ঘটনা ঘটলো কিনা আরে এ তো খুশির সংবাদ একটা শুনবো না পুরোটা? ক আমার জীবনে চুল আমার ভুরুর উপরে উঠেনি, হুম, আর তোমার পাল্লায় পড়ে এই চুল আমার মাথার উপরে উঠে গেছে। তাই এর জন্য কি আমি একা ইরা যে সহযোগিতা করিনি ইরা কি সহযোগিতা করিনি কেউ দড়িয়ে দিয়েছে কেউ হাত পা ধরেছে একে আমি একা একা আমার সম্ভব এরা সবাই হেল্প করে সহযোগিতা করে তারপরে তোর চুল ছোট হয়েছে তোর এই চুল কি অত সহজে ছোট হয়েছে বহুত কষ্টের পরে শোনা তোমার এই চুল ছোট হয়েছে এখন কিরাম লাগছে সেইটা কম প্রকৃতির বাতাস জন্য ইটকে ধরছে। এখন কি ভালো লাগছে কিনা হি লাগছে। এখন চুল কোন পর্যন্ত আছে ও মাথার উপরে উঠে গেছে, দেখাতে পারবো না। চুল মাথার উপরে উঠে গেছে হ্যাঁ। আর আগে চুল মাথার নিচে ছিল ওরা দাঁতের গুড়াই ছিল। দাঁতের গুড়াই ছিল হ্যাঁ, এখন কি হইলো তোর ভালো লাগছে কিনা তাই ক হি লাগছে। কালকে তো তোর শ্যাম্পু দিলাম শ্যাম্পু মাখিলি হ্যাঁ, দম না। পানিতে যখন চুল কেটে ডুব মারছিলি তখন কিরাম মনে হচ্ছিল পানি মনে আসছে মাথার মধ্যে ঢুকে গেল গেল ভাব। মানে মাথা কি খুব হালকা মনে হচ্ছিল না হ্যাঁ, খুব বলো ভালো লাগে বলো 10 কেজি ওজন পানিতে ফেলাই দিলাম। ও ঠিক আছে তাহলে চুল ছোট করতে হবে চুল ছোট করার স্বাস্থ্য জন্য উপকার তুই যে এত ঘেমে গেছিস দৌড়ের কারণে ঠিক আছে তাহলে পরবর্তীতে কি আবার চুল বড় হবে না ছোট হবে ছোট হবে। ওকে